আজকে ভিডিওটা শুরু করছি আমার নিজের বাড়ি থেকে, মানে আমার শ্বশুর বাড়ি থেকে। তোমরা তো সবাই জেনেই গেছো যে আমি বাড়ি চলে এসেছি। অনেক দিন ছিলাম বাপের বাড়িতে, তো আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি। দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে আগে প্রথমে বিছানাটাকে গুছিয়ে নিলাম। কদিন ধরে বৃষ্টি তো কন্টিনিউয়াসলি হয়েই যাচ্ছে, বৃষ্টি থামার কোনো নাম নেই। তো বিছানাটা ভালোভাবে গুছিয়ে নিলাম। দেখছি বাইরে আবার বৃষ্টি এসে গেছে। তো দেখো কেরম ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আকাশটা পুরো মেঘলা, চারদিক জল জল ভর্তি হয়ে গেছে, কাদা কাদা। আমার তো একদম বাইরে বেরোনোর ইচ্ছে করছে না। তো দেখো প্রত্যেকটা গাছ, তবে বৃষ্টি হলে একটা জিনিস কি ভালো লাগে বলো তো, প্রত্যেকটা গাছ পুরো সবুজ সবুজ হয়ে যায়, খুব ভালো লাগে। তারপর তো ঠান্ডা জলটার মধ্যে স্নান করে তারপরে এসে রেডি হয়ে গেলাম, যাবো রান্নাঘরে। আজকে কিন্তু আমি রান্না করব না, আজকে রান্না করেছে আমার শাশুড়ি মা, যেহেতু আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তো আমি সরাসরি দুপুরের লাঞ্চ নিয়ে চলে এসেছি। দেখো আজকে আমার শাশুড়ি মা রান্না করেছে পমফ্রেট মাছের ঝাল, ভিন্ডি আলুর তরকারি, আর এই চাটনিটা তো খুব ভালো খেতে, চাটনি না আচার আর কি। তো এই সিম্পল লাঞ্চ মেনুটাই আজকে হয়েছে, তো আমি খেয়ে নিলাম। আজকে সরাসরি ঘুম থেকে উঠেই আমি ভাত খেতে বসেছি, মাঝখানে আর কোনো টিফিন করিনি। তো পমফ্রেট মাছের ঝাল দিয়ে ভাত খেলাম। পমফ্রেট মাছ কার কার ভালো লাগে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপর খেলাম এই আমের আচারটা, এটা গুড় দিয়ে আম দিয়ে বানানো হয়, খুব ভালো হয়, আমার টক ঝাল মিষ্টি দারুণ খেতে হয়। তো খাওয়া দাওয়ার পরে জামা কাপড়গুলো সব ওয়াশিং মেশিনে কাচতে দিয়েছিলাম, সেগুলো সমস্ত শুকনো হয়ে যাওয়ার পর ঘরে মিলতে হলো, কারণ বাইরে তো রোদ নেই আর বৃষ্টি হচ্ছে সারাক্ষণ, কোথায় মিলবো বলো, ঘরের মধ্যেই। তাই দড়ি টাঙিয়ে সমস্ত জামা কাপড়গুলো মিলতে হলো। সারাক্ষণ পাখা ছেড়ে রাখতে হচ্ছে এই ঠান্ডার মধ্যে, মানে গায়ে ঠান্ডা লাগছে কিন্তু তাও পাখা ছেড়ে রাখতে হচ্ছে শুধুমাত্র জামা কাপড়গুলো শুকনো করার জন্য, নাহলে কতদিন আর এরকম করে রাখা হবে, তাই না? তো জামা কাপড়গুলো মিলে দিয়ে আমি শুয়ে পড়েছিলাম। আকাশটা দেখো কীরকম, মানে সারাদিন হতেই আছে বৃষ্টি, মানে আকাশ যেন ফুটো হয়ে গেছে এরকম ব্যাপার, মানে হতেই আছে। তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠলাম প্রায় 6টার দিকে। ঘুম থেকে ওঠার পর একটু মাথাটা আঁচড়ে নিলাম, চুলটা একটু ভালো করে আঁচড়ে নিলাম, যেহেতু দুপুরবেলা ঘুমিয়েছি। তারপরে চুল আঁচড়ানো হয়নি, চুল আঁচড়ে এবার একটুখানি মানে লাগছে আর কি, দেখো চোখ মুখ পুরো ফুলে গেছে। তারপরে এলাম বেসিনে, একটুখানি পরিষ্কার করে মুখটা ধুয়ে নিলাম। গরম লাগছে ঘুম থেকে ওঠার পর না, অয়েলি স্কিন যেহেতু আমার, প্রচণ্ড তেল তেল করে মুখটা, তাই পরিষ্কার জল দিয়ে মুখটা আগে ভালো করে ধুয়ে নিয়ে মুখটা মুছে নিলাম। এবার বরকে ফোন করেছিলাম, একটু খিদে পাচ্ছিলো বলে বরকে ফোন করেছিলাম যে তুমি কিছু একটা খাবার আনো। আর আমাদের মেদিনীপুরে তো চপ খুব ফেমাস করে, তো ওই কারণে বরকে বলেছিলাম, বর আমাদের জন্য চপ আনলো। আমি সবার জন্য মুড়ি বাড়লাম, সবাই মিলে মুড়ি খাবো। হ্যাঁ, ওরা আম তেল দিয়ে মুড়ি, আর আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা চা খায় যেহেতু, ওনাদের জন্য চা বানালাম। তো লেবু চা বানিয়েছি এটা। হ্যাঁ, তারপরে আমিও মুড়িটা নিয়ে নিজে খেতে ঘরে চলে এসেছি, যাতে একটু ফোন দেখতে দেখতে খাবো। তারপর বানাতে হবে রাতে রুটি, তো রুটি বানাতে চলে এসেছি। রুটি বানিয়ে আজকে দিনটা এইভাবেই শেষ করলাম। থ্যাংকস ফর